একদিকে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা, অন্যদিকে সমাজ গঠনে শিক্ষার ভূমিকা নিয়ে প্রবুদ্ধ সম্মেলন। দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে সাড়া দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে জাতীয় অনুদানবিহীন স্কুল সংগঠন পরিষদের উদ্যোগে এবং সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়ের পরিচালনায় এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগে আন্তরিক সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের প্রাজ্ঞ প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির রানাঘাটের সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। বৌদ্ধিক আলোচনার পাশাপাশি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে একগুচ্ছ আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবেশের প্রতি দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন কৃষ্ণনগরের আপামর নাগরিক সমাজ। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট। আগুনের বাজনা বাজা কে মালিক পেশে রাজা। बोले ओ पागला भोला तेरे दे प्रलय दोला। बोले ओ पागला আমরা তোমাদের ভুলে যাইনি। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা পাশ পেয়ে আমরা তোমাদের ভুলে যাইনি। অর্জুন বিশ্বাস সুযোগ্য নেতৃত্বে জগন্নাথ সরকার মহোদয়ের এলাকা তাকে এবং সঙ্গে আমাদের সমস্ত কার্যকর্তাকে বিনম্র চিত্তে আবেদন করায় আসল মহাযজ্ঞে সামিল হই। আমরা যেন সুশৃঙ্খলভাবে সেই মনীষীদের স্বপ্ন যে বিজেপিকে তৈরি করেছিল তার কথা যেন না ভুলে যায়। শৃঙ্খলার সঙ্গে এই সংগঠন नस नस मेरी खोले कुछ करिए बस बस बड़ा बोले कुछ करिए। ओ कोई तो चल सिद्ध फड़िए तुम बेचरिए या मरिए। कोई तो चल सिद्ध फड़िए तुम बेचरिए या मरिए। এবার সুমন ভট্টাচার্য মহোদয়কে বলবো, আমাদের অর্জুন বিশ্বাস যার কমান্ডে এত বড় প্রোগ্রাম হচ্ছে তাকে বরণ করে নেবেন সুমন ভট্টাচার্য। ডেপুটি সেক্রেটারি অর্জুন বিশ্বাস মহোদয়কে বরণ করে। আমি চাই সেই ভালো, আমি বুদ্ধিজীবী, সেই বুদ্ধিটাকে কারণ করতে পারলেন না, তারা ভীতু প্রকৃতি। তাই বিবেকানন্দ বারে বারে চেয়েছে সাহসী যুবক, স্নায়ু ছিল লহের মতো, পেশিগুলো চাই, এরকম মানুষ চাইতেন। আর তা দিয়ে তিনি দর্শন পেলে ভারতবর্ষ পরিবর্তন করে দেবেন বলেছিলেন। 100 হলে পৃথিবীটাকে বদলে দেবেন, এ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাই সেই দেশে সেই বিবেকানন্দ বলেছে ধর্মের জন্য ভারতবর্ষের মানুষ
পান দিতে পারে। তাই ধর্ম হচ্ছে আমাদের আত্মা। তাই এখনও আমরা প্রাচীন ধর্মে ঠিকই তার শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমাদেরকে বদনাম করেছিল, সেখান থেকে উত্তরণ করার কাজ, সেই সত্যকে সমগ্র সত্য সনাতন হিন্দু ধর্ম কি, ভক্তবৃন্দ কি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ 1896 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি তিনি আবির্ভূত হয়েছিলেন। তখন ভারতবর্ষ পরাধীন। আজ থেকে 130 বছর আগে বাজিতপুর গ্রাম বাংলাদেশে অধুনা তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই তার প্রথম প্রয়াস ছিল হিন্দু সংগঠন, হিন্দুদের একত্রিত করা, সেই ছিল তার প্রয়াস। আজও সেই প্রয়াস অব্যাহত। বন্ধুরা আছেন যারা আমাকে মনোনীত করেছেন যে কিছু একটা বলতে হবে সমাজ গঠনে। দেখুন, আমি যেটা আপনাদের বলতে চাই, আমি যেহেতু আইনজীবী, সকলের প্রত্যাশা থাকবে যে অন্তত সমাজের সঙ্গে আইনের যে বিষয়গুলো সম্পৃক্ত আছে নিশ্চয়ই আমার বক্তব্যের মধ্যে সেইগুলো থাকা উচিত। সময় বরাদ্দ হয়েছে 5 মিনিট। আর ভারতীয় কনস্টিটিউশন যার ফান্ডামেন্টাল রাইটসের বর্ণনা করতে গেলে অন্তত 5 ঘন্টা প্রয়োজন। তো যাই হোক, আমি যে কোনো রাজনৈতিক পরিচয় আমার নেই। আমি একজন ভারতীয় নাগরিক। আমি জানি প্রত্যেক নাগরিকের যে প্রত্যাশা থাকে যে একটা সুবিধি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সম্পৃক্ত ব্যক্তি তারাই শুধু রাজনীতির কথা বলবে, এই ধারণাটা ঠিক নয়। প্রত্যেক বিষয়ে রাজনীতি আছে, সমাজ গঠনের পেছনেও রাজনীতি আছে। তো আমি আইনজীবী হিসেবে শুধু সংক্ষিপ্ত 5 মিনিটের বক্তব্য। যদি কোনো দিন বড় পরিসরে প্রবুদ্ধজনের সম্মেলনকে আমাকে আহ্বান করা হয় বা বিশেষ বিষয়ের উপরে, বিশেষ করে বলে আমার নিজের উপরে, আমাদের না যে ছোট ছোট বিষয় এগুলো সমাজ জীবনে প্রতিটা স্টেপে প্রয়োজন, অথচ আইন জানি না, তার কনসিকুয়েন্স কি হতে পারে জানি না। সেই জন্যে আমরা যেটাকে আমাদের ভাবনায় যে রাস্তায় নোংরা ফেলে দিচ্ছি, বর্জ্য ফেলছি। এমপি এবং অর্জুন বিশ্বাস মহোদয়কে বরণ করে নেবেন আমাদের ন্যাশনাল কাউন্সিল ফর আনরিলিজড অর্গানাইজেশন ডেপুটি সেক্রেটারি তারাশঙ্কর মুখার্জি মহোদয়। একটু হাততালি দেবেন। 10 মিনিটের প্রোগ্রাম শেষ হচ্ছে। এবার সুমন ভট্টাচার্য মহোদয়কে বলবো আমাদের অর্জুন বিশ্বাস, যার কমান্ডে এত বড় প্রোগ্রাম হচ্ছে, তাকে বরণ করে নেবেন সুমন ভট্টাচার্য। ওই ডেপুটি সেক্রেটারি অর্জুন বিশ্বাস মহোদয়কে বরণ করে নিলেন। এবার আমাদের শিল্পী, ন্যাশনাল কাউন্সিলের রিসোর্স পার্সন তাপসী সিংহা রায়কে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের তরফ থেকে সুমন ভট্টাচার্য, ডেপুটি সেক্রেটারি সুমন ভট্টাচার্য। অর্জুনদার কথা মতো এই পুরো ন্যাশনাল কাউন্সিলের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আজকে প্রেসিডেন্টের নির্দেশে সমস্ত আমাদের রিসোর্স পার্সন তাপসী সিংহ রায়কে বরণ করে নিচ্ছেন ডেপুটি সেক্রেটারি সুমন ভট্টাচার্য। আপনাদের অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এইবার আপনাদের ছোটো বাচ্চাদের প্রোগ্রামের পর আমরা জাতীয় সঙ্গীত গাইব, একসঙ্গে আমরা এখান থেকে টিফিন নিয়ে আমরা প্রস্থান করবো। এখন বাইরে দুর্যোগ চলছে, এবার তাপসী সিংহ রায়কে বলবো আপনি রিসাইটেশনটা করুন, তারপরে একটা যোগা নাচ, তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইব এবং আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। অনুগ্রহ করে বসবেন। আমরা এই 10 মিনিটের মধ্যেই আবার সবাই টিফিন নেব, একসঙ্গে যাব। সেই শিক্ষাটা আমরা প্রত্যেক শিশুর কাছে পৌঁছে দিতে পারবো আগামী দিনে এই সরকারের আমলে? অবশ্যই পারবো। ইতিমধ্যেই আমরা জানি যে এনইপি নিউ এডুকেশন পলিসি 2020 চালু হয়ে গেছে। রাজ্য সরকার পরিবর্তনের পর রাজ্যেও গৃহীত হয়েছে। তাই একই শিক্ষা ব্যবস্থায় এক জাতি, এক সংস্কৃতিকে ভিত্তি করেই ভাষা যতই আলাদা হোক না কেন, খাদ্য খানা যতই আলাদা হোক না কেন, জলবায়ু আলাদা হলেও আমরা যে এক
ভারতীয় হিসাবে একটা জাতি, সেই জাতিকে কেউ হিন্দুত্ব বলুক, কেউ ভারতীয়ত্ব বলুক, যাই বলুক না কেন, তাই সে তার ভিত ভারতীয় সভ্যতা। তাই সভ্যতাকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে। আমরা আগামী দিন এক হয়ে বিশ্বের বুকে মাথা তুলে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমরা সফলতা পাব। নদিয়া জেলা কৃষ্ণনগরের রবীন্দ্রভবনের বুকে আজকে যে সভাটি অনুষ্ঠানটি হলো, এটা আজ কেমন লাগছে এই সভা অনুষ্ঠানটি করে? দেখুন, শিক্ষা ব্যবস্থা এবং সহ এখানে যারা এসেছিলেন তারা সকলেই প্রবুদ্ধ সমাজ অর্থাৎ বুদ্ধিজীবীর মধ্যে একটু এগিয়ে। তাই তাদেরকে নিয়ে আমরা যে চিন্তাধারা তাদেরকে দিলাম, আর যে সমাজের যে ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করেছিল সেটাকে আজকে সারা ভারতবর্ষের মানুষ তাদেরকে উপেক্ষা করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং এক চিন্তাধারাকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রায় দিচ্ছে। যত দিন যাচ্ছে সেটা আরও ভিত মজবুত হচ্ছে বলেই ভালো লাগছে। তাই স্বাভাবিক সেই রকম একটি প্রোগ্রামে এসে আমি আনন্দিত, খুশি, গর্বিত। ধন্যবাদ। আইন আসবে, সংবিধান সংশোধনের মতো আমাদের শক্তি এর আগে ছিল না। প্রথমবার থাকেও পরবর্তীকালে আমাদের ঘাটতি ছিল। আগামী দিন এসে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ সব সংবিধান সংশোধন করে হবে এবং আর্টিকেল 33 এবং 3A, B সবই সংশোধন করে